ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের ওপর রোববার দুপুরে শুনানি শুরু হয়। বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে বক্তব্য রাখতে গেলে শুরু হয় হট্টগোল। বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল গুন্ডাপান্ডা নিয়ে ইসিতে প্রবেশ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। ব্রাহ্মণবাড়িয়া ৩-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে ২০-২৫ জন মিলে গুন্ডাপান্ডার মতন তারা সেখানে আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। এক পর্যায়ে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহর সঙ্গে ধাক্কাধাক্কি হয় রুমিন ফারহানার। আতাউল্লাহর অভিযোগ, তাকে ফেলে দিয়ে লাথি মেরেছে রুমিন ফারহানার লোকজন। তারা আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এনসিপি নেতার উপর আক্রমণ করায় নির্বাচন কমিশনে আসেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে ইসি। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। তিনি আরো বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো ২০টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। এদিকে এ ঘটনার বিচার দাবি করে ইসি বরাবর চিঠি দিয়েছে এনসিপি। তারা সিইসির পদত্যাগও দাবি করেন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।